আর আমি মেহেন্দি উঠিয়ে দিয়ে এখন চলছে পেয়ে গেছে। গুড মর্নিং, আজকে হচ্ছে গিয়ে বিয়ে। তো এখন আমি স্নানটা করে শুধু নাইটটা পরেছি, কাফতান পরলাম। এবার রেডি করাবো দিদিকে, একটু মেকআপ করে দেবো আর আমি নিজেও রেডি হব। চলো দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। এখনো পর্যন্ত ক্যামেরাম্যানও আসেনি, এখন আমাদের কিছু রেডিও হয়নি, তার জন্যে না। আস্তে আস্তে সবাই রেডি হবে। তারপরে এখন সবার আগে হবে বৃদ্ধি শ্যুট। একটু এখান থেকে 5 মিনিট দূরে একটা জায়গা আছে, ওখানে যাওয়া হবে। আর তারপরে হবে গায়ে হলুদ। আর আমি মেহেন্দি উঠিয়ে দিয়েছি, কালার কিন্তু দারুণ এসেছে। এই হাতটা দেখিয়ে দিচ্ছি। বাট কালকে আমি যদি পরশু পরতাম মেহেন্দি, তাহলে আজকে কালার ভালো আসতো। কালকে পরেছি তাই পরশু কালার ভালো আসবে, মানে রিসেপশনের দিন কালার আমার মারাত্মক আসবে। এখন আমরা সবাই সাজুগুজু করছি, মানে আমরা না, আমি দিদিকে একটু সাজিয়ে দেব আর কি টুকটাক। আর বৃদ্ধির জন্য সাজবে এখন, আর ওই মেকআপে ওর হলদি হয়ে যাবে। রুম একদম মেস হয়ে আছে, আর খাটে তো বসারই জায়গা নেই, দেখেই বোঝা যাচ্ছে সব কিছু। আর এখন সকাল কটা বাজছে? 7:08। আর আমরা 7:00 এসি দিয়ে বসে আছি, মানে কিছু বলার নেই। আমি এই জাস্ট খেয়ে এলাম, আমি জানি না শোনা যাচ্ছে কি না, গান বাজছে। বিয়ে বাড়ি অবভিয়াসলি গান তো বাজবেই। কালকে তো হাফ নেচে গান বন্ধ হয়ে গেছিলো, কিছু প্রবলেম ছিল হয়তো মেশিনে। এখন গান স্টার্ট করা হয়েছে। এবার আমি রেডি হব, দিদিকে তো রেডি করে পাঠিয়ে দিয়েছি। ও শ্যুট করতে গেছে বৃদ্ধির, আসুক দিয়ে আমি পুরো লুকটা দেখাবো ওর। এখন আমি রেডি হয়ে দিয়ে আমার লুক নিয়ে আসছি। তো এটা হলো আমাদের ফাইনাল লুক। এখন এটাই সেজেছি সকাল থেকে। তো আমার দিদির বৃদ্ধি শ্যুট হয়েছে, কিন্তু আমরা বৃদ্ধিতে কোনো রকম কিছু করিনি, শুধু এখন শাড়ি পরলাম। এখন বাজছে কি 12টা, আর রোদে তাকাতেই পাচ্ছি না, কেমন একটা চোখটা যেমন জল জল করে দিতে চলে এলাম। এখানে দাঁড়াই। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার ফুল লুক ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ এখন আমরা ফুল ব্রাইটনেসে প্রায় 500টা ছবি তুলে ফোনের মাথা গরম করে ফেলেছি। এবার যেতে হবে নিচে, নাহলে ফোন হয়তো ব্লাস্ট করে যাবে। চলো নিচে যাই। এখন চলছে এরকম গায়ে হলুদ, আবার পরে হলদি একটা শ্যুট করানো হবে। এটা শুধু এরকম রিচুয়ালস নিভানোর জন্য হবে। এবার এরপরে নতুনভাবে শাড়ি পরে আবার ফুলের জুয়েলারি পরিয়ে আবার শ্যুট করানো হবে। এখানে গায়ে হলুদ চলছে গাইজ, না এই হচ্ছে আমাদের ব্রাইড। ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর গান বাজছে। এখন এই মুহূর্তে প্যান্ডেলে কেউ নেই। নেই বলতে সেরকম কেউ নেই, 2-3 জন আছে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ও মা কি সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ, আমি হেয়ার নিজে করেছি, মা শুধু পেছনে বানটা করে দিয়েছে আর চুলটা লাগিয়ে দিয়েছে, সাইড একটা দিদি করিয়ে দিয়েছে, বাদ বাকি মেকআপ সবই আমি করেছি।
তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো নিচে যাই। আমি একমাত্র যে সব থেকে দেরি করলাম রেডি হতে, কারণ আমাকে অনেকজনকে সাজাতে হয়েছে। সবাই তো জানে যে নিজেকে মানে সবাইকে সাজাতে সাজাতে নিজেরই সাজানোর টাইম থাকে না। তো যাই হোক নিচে যাই, একটু লক্স না ছাড়লেও কেমনই লাগছে। ভাই এটা কি হয়ে গেল, কি বলবো, আমাকে এটা আবার বসতে হবে। যাই হোক দেখা হচ্ছে একটু পরে। গাইস মিমিকে চিনতেই পারছে না। ছবিটা হয়ে যাবে। এই ছবি তুলতে আরে এইখানে ইনি হচ্ছে, এখন আর খিদা পেয়ে গেছে। ফুচকা খাওয়াসনি? ওরে বাবা রে, কাঁদতে কাঁদতে দুধু খাচ্ছে। এখন চলছে ফটোশুট। এখানে না কারেন্টের তার আছে রে, এই জায়গাটাতে কর তার। গাইজ আমরা রাত 10:30টার সময় ফুচকা খাচ্ছি বিয়ে বাড়িতে। ফুচকাটা কাছে নিয়ে যায়। আমাদের শুধু খাওয়ারই ফেভারিট, বাট গায়ে কিছুই লাগে না। জীবনটা ধন্য হয়ে গেছে। চিকেন ফেভারিট। সরে যা এখন বাজছে রাত 3টে। আমাদের এখন সবকিছু আবার আসছেও না। আমার নখ হলুদ হয়ে গেছে গোলাপি থেকে। এখন বাজে মানে আজকে হলো বিয়ের পরের দিন, মানে আজকে রিসেপশন। এখন বাজছে দুপুর 2:18। কালকে বিদায় হয়েছে 5:30 অবধি, তারপরে এসে 5:30টার দিকে 1:30টা অবধি ঘুমালাম, মানে দুপুর 1:30টা অবধি ঘুমিয়েছি। তারপরে স্নান করলাম। কালকে তো এত রান্না বেঁচে গেছে, ওগুলো তো খেয়ে শেষ করতে হবে না। ওগুলোর মধ্যে চিলি চিকেন ছিল, কাটলেট ছিল, চিকেন পকোড়া ছিল, তো ওগুলো খেলাম, একটু টেস্ট করলাম। আমার মেহেন্দির কালারটা এত সুন্দর এসেছে, অর্গানিক মেহেন্দি,
আমি অর্গানিক মেহেন্দি ফার্স্ট টাইম ট্রাই করেছি, খুব সুন্দর এসেছে কালার, ন্যাচারাল কালার। তো আজকে হচ্ছে গিয়ে রিসেপশন, আমরা যাব কনেযাত্রী। আমি মানে ভেবেছিলাম যে বিদায়ের কিছু ক্লিপস নেব, কিন্তু আমি সত্যি বলছি আমার মানে আমি ফোন বলে যখন বসতে হয় আমি সেটাই ভুলে গেছি, যে ঘুমের ঘরে উঠে আবার মানে মাথা কাজই করছিল না। যাই হোক, তারপরে বিদায়টা হলো। তারপরে আমার মনে পড়ছে আজকে একটু আগে যে আমি তো কোনো ক্লিপসই নিয়েইনি। এক একটা আমি ভুলে যাই, সত্যি ভুলে যাই যে আমি ব্লগ করছি। তো এখন তো আমি টুকটাক কিছু খেয়ে নিয়েছি, এখন কিছুটা কম পাচ্ছে, কিন্তু তাও ভাত খেতে হবে। তারপরে আবার 6টার সময় গাড়ি ছাড়বে, যেতে হবে কনেযাত্রী যাব। দেখা যাক টাইমের মধ্যে বেরোতে পারি কিনা। হ্যালো গাইজ, এখন আমরা যাচ্ছি হচ্ছে কনেযাত্রী। কি রাস্তাতে যাচ্ছি সেটা আর বলতে চাইছি না, দেখিয়ে দিলাম। চারিদিকে ব্যাং ডাকার আওয়াজ আর অনেক কিছুর আওয়াজ নিয়ে আমরা যাচ্ছি এখন কনেযাত্রী। মুখ পুরো কালা লাগবে, কালা কালা। গাইস শেয়াল, দিন দাহাড়ে শেয়াল, গাইস শেয়াল, আমরা শেয়াল দেখতে পেলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি মোড়ে। আমি কানেরগুলো ভরে নিয়েছি, কানের পরিনি, এখন আমি এরকম ভাবে ধরে আছি। যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে। আমি জানি না আমাকে, কিন্তু আমার এই লুকটা তো ভালো লাগছে না। অন্তরে আজে ভালোবাসা। এখন আমরা এলাম খেতে। গাই আমাদের পাতা দিয়েছে, মেনু কার্ড, জল দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে গিয়ে রিসেপশনের পরের দিন। তো আমরা কালকে বাসে করে গিয়েছিলাম, স্লিপার যে বড় বাসগুলো হয় সেগুলোতে করে। এখান থেকে 1.5-2 ঘন্টা রাস্তা যেতে। তো বলতে গেলে ওই মোশন সিকনেসের প্রবলেম, প্রচুর শরীর খারাপ করছিল। ওখানে গেলাম, সব কিছু কমপ্লিট করার পর আসার সময় আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে আমি কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার খুব শরীর খারাপ ছিল, খুব শরীর খারাপ, এত বমি পাচ্ছিল আর এত মাথা ঘুরছিল। তো এক্ষুনি স্নান করে এলাম, এখন আমি সব গোছাচ্ছি, কারণ দুদিন তো যা অবস্থা হয়েছে, তারপরে স্কিনের যা অবস্থা, ধৈর্যা উড়ে গেছে। এখানে আমার কিছু একটা হয়েছে, বেশি মেকআপ করার ফল, এগুলো আর কিছুই না। মানে পরপর এত মেকআপ করেছি কদিন, কিছু বলার নেই। তো এখন আমি সব গুছোচ্ছি, আমার উপর দায়িত্ব এসেছে, আমার মা বলে দিয়েছে আমাকে সব গোছাতে হবে। তো এখন সব গোছাচ্ছি। আমি সব জিনিসপত্র অনেক কষ্ট করে এই ব্যাগটাতে আর এই ব্যাগটাতে ভরে দিয়েছি, একদম পারফেক্টভাবে এঁটে গেছে। এই চেনটা তো আমি লাগাতে পারছিলাম, অনেক কষ্ট করে লাগিয়েছি। আর এটাতে ভরেছি হাফ, এটাতে সেরকম কিছু ভরতে হয়নি, এটাতেই বেশি ভরতে হয়েছে। দুটোতে আমি আটকে দিয়েছি একদম। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে জিপসিগুলো দেখতে পাচ্ছি, এত জিপসি, এই জিপসিটা কিন্তু অনেকজনের ইউজ করা হয়েছে। মানে এই জিপসিটা বলবো না, এখান থেকে বের করে প্রায় 10 জন মতো ইউজ করা হয়েছে। কিন্তু জিপসি অর্ডার দেওয়া হয়েছিল, মানে আমি বলেছিলাম যে, আমি মানে অনুমান করে বলেছিলাম যে এতজনের জন্য লাগবে।
এত দিয়েছে যে এইগুলো এখন আমরা কি করব। বিয়ে পেরিয়ে গেল, রিসেপশন পেরিয়ে গেল, বিয়ের দিন তো এটা দিনের বেলা লাগানো হয়েছিল, রাতেবেলায় তো লাগানো হয়নি, কালকে রিসেপশনে লাগানো হলো। এগুলো এবার কি করবো সেটাই বুঝতে পারছি না। এত জিপসি, নষ্ট হতে দেখতেও খারাপ লাগছে। এখন বাজে 3:18। তো কালকে তো ওই 2টার দিকে ঘরে এসেছিলাম, তারপরে আজকে উঠেছিলাম 10:30টার দিকে সকালে। তো আমাদের ঘুমিয়ে বসায়নি, তো আবার একটু ঘুমালাম 8 ঘন্টা মতো। এখনো পর্যন্ত কিছু খাইনি, খাবো। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, জ্বরও লাগছে। কদিন যে মেকআপ করে যা স্কিনের যা অবস্থা করেছি আর চুলের যা অবস্থা করেছি, শ্যাম্পু করে করে এই জায়গাটাতে কিছু একটা বেরিয়ে গেছে লাল। এখন আমাদের এখানে চলছে গিফট আনবক্সিং। তো গাইজ এখন বাজছে রাত 10:15। এখন আমরা আছি ছাদে, কোনো আলো নেই, তাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে ভিডিও বানানো হচ্ছে আমাদের এখানে। আজকে সবাই যেহেতু মানে বাড়ির সব গেস্ট চলে গেছে, তাই সবাই সারাদিন শুধু ঘুমিয়েই গেছে বলতে পারো। মানে আমি তো 8:45টায় উঠলাম ঘুম থেকে, 5টার সময় ঘুমিয়ে, মানে সবার দিনে ঘুমিয়েছি, সকালবেলা 10টার সময় উঠেছি, মানে সবার ঘুম চলতেই থাকছে, কি আর বলবো। কারণ মানে পারলে মানুষ ঘুমিয়েই বাঁচে। গাইজ এখন আমার খুবই শরীর খারাপ, তো আমি আজকে সেরকম কিছু ভিডিও করতে পারিনি। শরীর ভালো থাকলে মন ভালো থাকে, মুডও ভালো থাকে, আর শরীর ভালো না থাকলে কিছুই ভালো থাকে না। তো আমি এই ভিডিওটা বেশি মানে আজকে এই রিসেপশনের পরের দিনের ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারলাম না।